কাঁটার ফুল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলসী লাইফস্টাইল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে হচ্ছে 8টা, আর আজ ঘুম থেকে অনেকটা তাড়াতাড়ি উঠেছি হচ্ছে ভোর 4টায়। কিসের জন্য উঠেছি সবই বলবো, তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। পিপি কই শোনা? কোনটা কোনটা পিপি? এটা ফেলে না তো, এটা ফেলে না জানলা দিয়ে। আর দেখো, গুলটু সোনার সঙ্গে কথা বলতে বলতে যার অপেক্ষায় দাঁড়িয়েছিলাম রাস্তায়, সে তো এসেই গেছে। এটা হচ্ছে আমার দিদি, আর আমার ভাগ্নি এসেছে আর ভাগনা, আর সাইকেলে যাকে দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমার দাদা। আর ভোরে উঠেছিলাম কিছু ফুল তোলার জন্য। দেখো প্যান্ডেলের কাজ চলছে এখনো। আর এই যে লুচি ভেজে আসলো, অবস্থা দেখো। আমিও আসলাম কয়টা লুচি ভেজে, মানে সবাই ভেজেছি। দেখো কি অবস্থা। এখন এখানে হচ্ছে নারকেলের নাড়ু বানানো হবে, এখানে পুজোর সব বানানো হচ্ছে, যদিও একটু খারাপ দেখা যাচ্ছে। আপনি গ্লাস নিয়ে কি করছেন? হ্যাঁ, আমাদের আবার গুলটু সোনার শরীরটা একটু খারাপ করে ফেলছে। তো চলো এখন নিয়ে নিয়েছি স্টিলুন, হাফ ঘরটা মেজে রেখেছি, সেটা এখন মাজবো। এখন যাচ্ছি আমি আমাদের মায়ের ঘরটা মাজতে। তোমরা হয়তো ভাবছো এত আয়োজন কিসের। অনেকের মনে প্রশ্ন যাচ্ছে যে এত আয়োজন কিসের, আমি তো কিছুই বলছি না। তো চলো বলেই দিই, আজকে হচ্ছে আমাদের বাড়ির যে মা কালী, তার বার্ষিক পুজো। তো এখন মা হচ্ছে 4-5 বাড়ি যাবে আর চাল নিয়ে আসবে। ওটাকে বলে হচ্ছে মাগো নানা। ওটা প্রত্যেক বছরই আমাদের সেরকমভাবে পুজো করে। যখন ঠাকুমা প্রথম পুজোটা চালু করেছিল, তখন থেকেই এই প্রথাতেই চলে আসছে। আর আমি বাড়িতে একটু কাজ করছিলাম বলে ভিডিও করার দায়িত্বটা আমি দিদির হাতেই তুলে দিয়েছিলাম। তোমরা সবাই কমেন্ট করে জানিও যে দিদি কীরকম ভিডিও করলো। আসলে আমার দিদি কোনোদিন এভাবে স্মার্টফোনে ভিডিও বা স্মার্টফোন ইউজ করেনি। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও দিদি কীরকম ভিডিওটা করেছে। হলুদ কাঁটার ফুল। আবার হলুদ কাঁটার ফুল, রাঙা রাঙা পলাশ ফুল, এনে দে নইলে বাটবো না চোখ, নইলে বাটবো না চোখ। যা রাঙা পলাশ ফুল। পলাশ ফুল, হলুদ কাঁটার ফুল হচ্ছে মার ভিডিও ওইখানে। রাজু ও মা গো, সর্বনাশ। জয় শিব শম্ভু। পায়ে লাগে না যেন, চোখা কিন্তু। দেখি না মা, আমি যে
মা এভাবেই 3-4 বাড়ি থেকে মাগন এনেছিল। সময়ের অভাবে সবগুলো দেখানো সম্ভব হয়নি। আর এনাদের দেখতে পাচ্ছ, এনারা হচ্ছে আমাদের পাড়ারই আর কি দিদা পিসি। আমাদের বাড়িতে যদি কোনো কিছু হয় বা মানে পাড়ার কারো বাড়িতে কোনো কিছু হয়, আমরা সবাই এভাবে সবাইকে সাহায্য করে থাকি। তাই দেখো কত আনন্দ করে সবজিগুলো কাটছে। আর আমরা তো উপোস রয়েছি, তাই আমরা ওগুলো কাজ করিনি। আর এদিকে এখন দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে। আর এদিকে আমাদের মায়ের এখন সাজগুলো পরানো হচ্ছিল। আর দেখো পুরো একদম লুকটা দেখিয়ে দিলাম। আর আমি এদিকে চন্দন আর কি বাড়ছিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ যেই থালাটা, এটাকে বলে টাট। তো এটাতে পুরো লাল চন্দন দিয়ে পুরোটা ঢেকে দিতে হয়। তো আমি সন্ধ্যে থেকে বসেছিলাম, ওটা পুরো ঢেকে দিয়েছি। এখন তোমাদের বাইরের লুকটা আমি দেখাবো। এই দেখো, এটা হচ্ছে পুরো একদম বাইরে সাজানো হয়েছে। এটা হচ্ছে দাদা আর ভাই মিলে সবগুলো কাজ করেছে। লাইট, তারপর ডেকোরেশন বলতে আর কি ওই যে ডেকোরেশনের কাপড়গুলো লাগিয়ে দিয়েছিল, নইলে বাইরেটা দেখতে একটু খারাপ লাগছিল, তাই আর কি। আর এদিকে দেখো ঢাকিও চলে এসেছে। আর বৌমনি ওদিকে ফুলের মালাগুলো গেঁথছিল, আর আমি ওদিকে চন্দনটা আর কি বাড়ছিলাম। আর এই ভিডিওটা করেছে হচ্ছে মামন। আর তালে তালে যিনি হচ্ছে কাসর বাজাচ্ছিলেন, তিনি হচ্ছে আমার কাকা। আর এদিকে গুলটু সোনা দেখো ওর মার কাছেই আছে আর কি। সন্ধ্যে থেকে একটু ভেজাল করছিল, কারণ শরীরটা একটু ভালো ছিল না ওর। আর আমাদের এর আগের বার পুজোটা হয়নি, তার কারণ হচ্ছে তোমরা তো অনেকেই জানো যে আমার কাকিমণি আর আমাদের মধ্যে নেই। মানে তার জন্য আর কি 1 বছর অসুখ ছিল বলে আমরা গত বছর পুজোটা করিনি, তাই এবছর আর কি করছি। তো চলো দেখতে থাকো। এখন হয়তো এত কথা বলতে পারবো না, আর এখন হচ্ছে মা বরণ করতে চলে এসেছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কিভাবে বরণ করে, কিভাবে পুজো শুরু হয়, কিভাবে আমরা সব কিছু করি আর কি। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। মায়ের বরণ শেষ, এখন বৌমনি বরণ করবে। আর এদিকে বরণ শেষে ঠাকুরমশাই বসে গেছেন পূজায়। আর আমি তো সব ডিটেলসে শেয়ার করতে পারিনি, কারণ এত কাজ থাকে জানোই। একটা বাড়িতে পুজো হলে, তার মধ্যে আবার কালী পুজো হলে কতগুলো কাজ থাকে। আর তার মধ্যে যদি এখন ফোন নিয়ে ছোটাছুটি করি, তাহলে একটু সমস্যা হবে, দেরি হয়ে যাবে। সেই জন্য হয়তো ডিটেলসে আমি শেয়ার করতে পারলাম না, তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। তো যতটুকু করলাম, আশা করি তোমাদের দেখে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটাকে প্রেস করে দিও। আর আমার পাশে থেকো, কমেন্ট করো, লাইক করো এবং শেয়ার করো। আর এখন রাত বাজে 1টা। দেখো প্রায় সবাই বসে আছে পুজো দেখার জন্য, আর কিছুজন হচ্ছে রান্নার কাজে ব্যস্ত। আর এদিকে মামুনির একটু ঘুম পাচ্ছিল। আর মা অনেকক্ষণ বসে থাকার পর বলছে যে না, একটু হাঁটাহাঁটি করি, নইলে আমার একটু মানে পাগুলো আর কি ব্যথা করছে, কোমরটা যন্ত্রণা করছে।
ओम नमः ईशतु सुपावै नमः ईशतु ओम दीपावै नमः ओम ह्रीं जय। আরেকজন এক ঘুম দিয়ে উঠে বলছে, আমি যে বাড়ি থেকে শাড়িটা এনেছিলাম পুজোতে পরার জন্য সেটা আমাকে পরিয়ে দাও। দেখো সেই শাড়ি পরে ঘুম ঘুম চোখে চলে এসেছে এখানে পুজোর আরতি দিতে। এখন বাবু যাচ্ছে হচ্ছে সেবাভোগ দিতে। এখন প্রায় ভোর হয়েই গেছে, এখন বাবু যাবে হচ্ছে সেবাভোগ দিতে। আর এখন বাজে হচ্ছে 3টা, আর আমরা দেখো অঞ্জলি দিতে বসে গেছি। আমরা সবাই এখন অঞ্জলি দিব। ओम कस्य कस्य स्वाहु संतप्तमस्तायुषं तं जगन्ने विश्वशेन भवेत्। ओम सर्वैर्विन्यासं धर्मं ओम कस्य कस्य स्वायुषं। আমাদের পুজো সমাপ্ত। এখন বাজে হচ্ছে ভোর 5টা, আর দেখো লাইটগুলো এখনও জ্বলছে। আর আমি হাতে নিয়ে নিয়েছি হচ্ছে ঘর মোছার জন্য এটা। তো আজকের মতো ভিডিও পর্যন্ত, কেমন লাগলো জানিও। টাটা বাই।